দুধ ডিমের মিশ্রণে এই খাবারটা আমার সবচেয়ে পছন্দের ডেজার্ট, সেই সাথে পুষ্টিগুণ তো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবর মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। প্রেসার কুকারে খুব সহজে ক্যারামেল পুডিং করেছিলাম। চলুন কীভাবে করেছি পুরো রেসিপিটা শেয়ার করছি। প্রথমে ফ্রিজ থেকে হাফ লিটার একটি তরল দুধের প্যাকেট নিয়ে জাল দিয়ে কিছুটা ঘন করে নিব। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি 1 কাপের মতো, দারচিনি, এলাচ, তেজপাতা এবং সামান্য গুঁড়া দুধ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপর নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এক পাশে। আরেকদিকে যে বাটিতে বসাবো পুডিংটা, সেই বাটিতে ক্যারামেল তৈরি করার জন্য সামান্য চিনি এবং কিছুটা পানি দিয়ে চুলায় উঠিয়ে দিব। অল্প আছে নেড়েচেড়ে চিনি গলে সামান্য লাল হয়ে আসলে নামিয়ে নিব। বেশি পুরানো যাবে না, তাহলে গন্ধ আসবে। এবার ডিমের মিশ্রণটা রেডি করতে হবে। একটা বাটিতে একটা ডিম নিয়ে ভালোভাবে ফেটাবো, সময় নিয়ে ফেটাতে হবে। এটা ব্লেন্ডারে বা বিটার দিয়েও করলে ভালো হয়। আমি একটি ডিম করেছিলাম, এজন্য হাত দিয়ে করেছি। ভালোভাবে ফেটানো হলে দুধের মিশ্রণের মধ্যে ডিমের মিশ্রণটা মিলিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর একটা ছাঁকনিতে মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এতে পুডিংটা অনেক মসৃণ হয় আর দানাদার এবং ডিমের সাদা অংশের কিছু না মিশে গেলে সেটা ছাঁকনিতে চলে আসে। এবার ভালোভাবে বক্সের ঢাকনাটা লাগিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে প্রেসার কুকারের সামান্য পানি দিয়ে একটা স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে প্রেসার কুকারের মুখ আটকিয়ে 5-6টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় বাটিটা খুব বেশি নাড়াচাড়া করব না, এতে পুডিং ভেঙে যেতে পারে। ঠান্ডা হতে দিব, তারপর ফ্রিজে রেখে দিব। ভালোভাবে ঠান্ডা হলে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পুডিংটা বাটির চারধার ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে একটি আলাদা হাফ প্লেট নিয়ে পরিবেশন করব। খেতে ভীষণ মজা ছিল, তেমন কোনো ঝামেলা করতে হয়নি। এভাবে প্রেসার কুকারে করলে খুব চটজলদি পুডিং তৈরি করা যায়। আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এমন দারুণ সব রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিনিটের রান্নাঘরের পাশেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।